কলকাতা হাইকোর্ট 25,753 জনের চাকরি ক্যান্সেল করে দিল। কেন এই চাকরিগুলা ক্যান্সেল হলো? কেন ওরা ওদের নিজেদের সেই চাকরিগুলাকে লুজ করলো? আজকের এই ভিডিওতে আমরা কলকাতা হাইকোর্টের সেই পুরো ডিসিশন এবং কেন সেই চাকরিগুলা চলে গেল এবং কার জন্য সেই চাকরিগুলা চলে গেল পুরো ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করব কলকাতা ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্স রয়েছে সেই বিষয়ে। আজকে সেখানে কোন পার্টি রয়েছে এবং কে ওখানকার সিএম রয়েছেন সম্পূর্ণ ফার্স্টলি আজকে এই ভিডিওর প্রথমে আলোচনা করব। তারপর আমরা সেটা আলোচনা করব কেন সেই চাকরিগুলো চলে গেল এবং তার জন্য কে রেসপন্সিবিলিটি রয়েছে এবং তাতে শুধুমাত্র কি এই 25,753 জনেরই ক্ষতি হলো, না ওদের ফ্যামিলির সাথে সাথে ওদের ফ্যামিলিরও ক্ষতি হলো এবং হাইকোর্ট সঙ্গে আর শুধুমাত্র ওদের চাকরি নয়, সঙ্গে আর কি নির্দেশ দিল সেটাও আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গল, সেখানে টিএমসির গভর্নমেন্ট চলছে, তৃণমূল কংগ্রেস যাকে বলে। সেখানে সিএম হচ্ছেন মমতা ব্যানার্জি, উনি হচ্ছেন সেখানকার সিএম। ওকে, তো কলকাতা হাইকোর্ট যে 25,753 জনের চাকরির টার্মিনেশনের অর্ডার দিল তার মেইন কারণ কি? সোমবার কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর চাকরির জন্য 2016 সালে তালিকাভুক্ত 25,753 জনের নিয়োগ বাতিল করেছে। সোমবার সকালে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বুর রশিদের ডিভিশন বেঞ্চ এই নির্দেশটি দেন। আদালত 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে। যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে মাধ্যমিক শ্রেণী 9 এবং 10 এবং উচ্চ মাধ্যমিক শ্রেণী 11 এবং 12 শ্রেণীর শিক্ষকের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছে। আদালত আদেশ দিয়েছে যে লোকসভা নির্বাচনের শেষ হওয়ার পরে একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। আদালত আরও নির্দেশ দিয়েছে যে 2016 সালের প্যানেলের সময়সীমার মেয়াদ শেষ হওয়ার পর রাজ্য সরকার দ্বারা নিয়োগ করা লোকদের 4 সপ্তাহের মধ্যে পুরো বেতন ফিরিয়ে দিতে হবে এবং পাশাপাশি যে স্যালারি ওরা নিয়েছে তার সঙ্গে 12% ইন্টারেস্ট দিয়েও দিতে হবে এবং সেই দায়িত্ব হাইকোর্ট দিয়ে দিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে সেই 2016 সালের প্যানেলের সময়সীমা শেষ হওয়ার পরে রাজ্য সরকার দ্বারা যে সকল ক্যান্ডিডেটসকে নিয়োগ করেছে সেই নিয়োগের লোকেদের কাছ থেকে যে স্যালারি ওরা উইথড্র করেছে এবং তার সঙ্গে 12% ইন্টারেস্ট মিলিয়ে সেটাকে 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার জন্য 2022 সালের জুলাই মাসে ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ সহকর্মী অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করার সময় অভিযুক্ত মামলাটি প্রকাশ্যে আসে। 2022 সালের সেপ্টেম্বরে দাখিল করা তার প্রথম চার্জশিটে ইডি বলেছে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলেছে যে নগদ টাকা, গয়না এবং 103 কোটি টাকার উপরেও সম্পত্তি ওরা খুঁজে পেয়েছে। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 এবং 2014-এর মধ্যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা অশিক্ষম কর্মীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং শিক্ষকতা কর্মীদের নিয়োগের তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। 2021 সালে নিয়োগ প্রক্রিয়ার ব্যর্থ হওয়ার পর চাকরি পেতে 5 থেকে 15 লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বাংলার সরকার এই আদেশকে
চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির নির্দেশ দেয়। গাঙ্গুলি 5 মার্চ চাকরি থেকে পদত্যাগ করেন এবং দুদিনের পর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে যোগ দেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে তোমরা দেখছো যে উনি একজন বিচারক ছিলেন এবং উনি পদত্যাগ করে পলিটিক্সের মধ্যে চলে এলেন এবং তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি এই সোমবার সকালে যে নির্দেশ আসলো তারপরে উনি বলেন, আমি প্রথম থেকেই জানতাম এই দুর্নীতি গভীরে প্রতীক, এই ধরনের প্রতারকদের আদর্শভাবে ফাঁসি দেওয়া উচিত। গঙ্গোপাধ্যায় সোমবার রায়ের পরে সেই বয়ানটি বলেছিলেন। এই আদেশ প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে পণ্যের মতো চাকরি বিক্রি করেছেন। ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই কথা বলেছেন। এই যে স্টেটমেন্ট এসেছিল সোমবার এই এতজন চাকরির টার্মিনেশনের, তারপর বাংলার বিজেপির সভাপতি যে সুকান্ত মজুমদার উনি বললেন মমতা ব্যানার্জিকে রিজাইন করার জন্য এবং মমতা ব্যানার্জির সরকার এই চাকরিগুলি আমরা যে জিনিস কিনি দোকান থেকে সেই রকম বিক্রি করছে। টিএমসি রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, আমরা কখনোই উনি বললেন যে আমরা অস্বীকার করিনি যে আমাদের মধ্যে কয়েকজন দুর্নীতি লিপ্ত হয়েছে, তা কাটিয়ে দেখা যাচ্ছে, কিন্তু সব চাকরি বাতিল করে সমস্যার সমাধান করা যাবে না। এই যে চাকরিগুলা গেল তার মধ্যে কিন্তু সকলে তোমার সেই টাকা দিয়ে চাকরিগুলো পায়নি। অনেকে অনেক পরিশ্রম করে, অনেক স্টাডি করে, দিন রাত এক করে সেই চাকরিগুলা পেল, কিন্তু কিছু সংখ্যক লোকের জন্য এই পুরো ক্যান্সেলেশনটাই, পুরো যে রিক্রুটমেন্ট প্যানেল সেটাই ক্যান্সেল হয়ে গেল এবং তার সঙ্গে যারা প্রপার এক্সাম দিয়ে প্রপার স্টাডি করে এবং প্রপার তার পিছনে সময় দিয়ে সেই চাকরিগুলো পেল, তার ওই কিছু সংখ্যক লোকের জন্য ওদের চাকরিটাও চলে গেল। বিভিন্ন পরিবার রয়েছে যে এই চাকরির উপর ডিপেন্ড রয়েছে, এখন তাদের কি হবে। অনেকেরই এইজ চলে গিয়েছে, অনেক এই যে টাকাগুলা 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার কথা বলেছে, তা কি সম্ভব 2016 থেকে 2024 আজকে উইথ 12% ইন্টারেস্ট। এখন পশ্চিমবঙ্গের সরকার কি করবে? এখন ইলেকশন মুভমেন্টও রয়েছে। এই 25,753 জনের ফ্যামিলি সাথে কলকাতার অনেক কিছু জড়িয়ে রয়েছে, তার সঙ্গে কলকাতার পলিটিক্স জড়িয়ে রয়েছে। এখন মমতা ব্যানার্জি কী করবেন সেটা এখনও আমরা জানতে পারিনি বা কোনো নিউজও শুনিনি। এখন হয়তো বা পশ্চিমবঙ্গ সরকার সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে, সে বিষয়ে আমরা কোনো কিছু বলছি না, জাস্ট আইডিয়া দিচ্ছি। পরে যদি এ ধরনের কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। আজকে আমি সকলের কাছে সেই রিকোয়েস্টটিও করব, যদি এই ভিডিও থেকে তোমরা কিছু জানতে পারো, কিছু বুঝতে পারো সেই বিষয়ে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের যে সকল ফ্রেন্ডস সার্কেল রয়েছে সেখানে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এই বিষয়টি বুঝতে পারে এবং জানতে পারে। সকলকে থ্যাংক ইউ।